ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কেপি পুলিশের জন্য কুইক রিভিশন ক্লাস নিয়ে চলে এলাম। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর আজকে আমরা কি কি বিষয়ে আলোচনা করব দেখে নাও একবার। সাধারণ বিজ্ঞান মোট 8টা প্রশ্ন আলোচনা করব, ইতিহাসে মোট 8টা প্রশ্ন এবং ভূগোলে 8টা প্রশ্ন, আর রাষ্ট্রনীতিতে থাকবে 6টা প্রশ্ন। আমরা যে প্রশ্ন আলোচনা করব আজকে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কেপি পুলিশে এই লেভেলের প্রশ্ন আসবে। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। চলো তাহলে প্রথম প্রশ্ন আমরা সাধারণ বিজ্ঞান থেকে করব। ভারতের প্রথম মহাকাশ পর্যবেক্ষণ মিশন অ্যাস্ট্রোস্টেক এই বছর কত বছর পূর্ণ হলো? দেখো 10 বছর। 2015 সালের 28শে সেপ্টেম্বর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। পারদের কোন যৌগ জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়? মার্কিউরিক, ঠিক আছে, মার্কিউরিক। সূর্যমুখী তেলে থাকা কোন উপাদান এই তেলকে বেশি স্বাস্থ্যকর করে তুলেছে? লিনোলিক অ্যাসিড। পিসিকালচার শব্দটি কিসের সঙ্গে সম্পর্কিত? মাছ পালন সাথে সম্পর্কিত। জীবন বিজ্ঞানের জনক কাকে বলা হয়? জীববিজ্ঞানের জনক কাকে বলা হয়? এরিস্টটল। সিনেমার পর্দায় কোন ধরনের প্রতিফলন দেখা যায়? সিনেমার পর্দায় কোন ধরনের প্রতিফলন দেখা যায়? বিক্ষিপ্ত প্রতিফলন। বার্নোল চক্র কোন নিয়মে কাজ করে? বার্নোল চক্র কোন নিয়মে কাজ করে? ফ্লেমিং এর বামহস্ত সূত্র। কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের তলদেশের গভীরতা মাপা হয়? ফেদোমিটার সাহায্যে সমুদ্রের তলদেশের গভীরতা মাপা হয়। সবরমতী আশ্রম কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সবরমতী আশ্রম কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1915 সালে। ভারতে প্রথমবারের মতো আইএএস পরীক্ষা কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? 1950 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল জাপান দখল করে নেয়? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 1942 সালে। মেগাস্থেনিস কার রাজদূত হিসেবে ভারতে এসেছিলেন? সেলুকাস নিকটর। বিখ্যাত বই বৃহৎ কথা কার লেখা? বিখ্যাত বই বৃহৎ কথা কার লেখা? গুণাধ্যায়। শ্রীলঙ্কার ইতিহাস গ্রন্থ অনুসারে মৌর্য সম্রাট অশোক কার মাধ্যমে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? নিগ্রোথ। মুঘল সাম্রাজ্যের একমাত্র কোন দুই সম্রাট তাদের আত্মজীবনী লিখেছিলেন? বাবর ও জাহাঙ্গীর। বাবরের আত্মজীবনীর নাম বাবরনামা ও জাহাঙ্গীরের তুজুক-ই-জাহাঙ্গীর। আর্যভট্ট কোন বিষয়ে পণ্ডিত ছিলেন? আর্যভট্ট কোন বিষয়ে পণ্ডিত ছিলেন? জ্যোতির্বিদ্যা। পরিকল্পিত বেদাবাহল আল্ট্রা মেগা পাওয়ার প্রজেক্টটি ভারতে কোন রাজ্যে অবস্থিত? এটা ভূগোল থেকে প্রশ্ন হচ্ছে। উড়িষ্যা রাজ্যে। ভারতের কোন রাজ্যটি এগেট চক পাল্লা ইটের একমাত্র উৎপাদন? গুজরাট রাজ্য। কোন নদীকে সিকিমের জীবনরেখা বলা হয়? কোন নদীকে সিকিমের জীবনরেখা বলা হয়? তিস্তা নদীকে। আমন সেতু কোন দুটি দেশকে যুক্ত করেছে?
আমন সেতু কোন দুটি দেশকে যুক্ত করেছে? ভারত ও পাকিস্তান। ভারত ও পাকিস্তান। ভিল উপজাতিরা কোথায় বাস করে? ভিল উপজাতিরা কোথায় বাস করে? মধ্য ভারতে বাস করে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূল রেখা সহ ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য কত? প্রায় ৭,৫১৬.৬ কিলোমিটার। ভারতের অরুণাচল প্রদেশ ও সৌরাষ্ট্র সূর্যোদয়ের মধ্যে আনুমানিক সময়ের পার্থক্য কত? 2 ঘন্টা। ত্রিপুরার একক বৃহত্তম শিল্প কোনটি? ত্রিপুরার একক বৃহত্তম শিল্প কোনটি? হস্তচালিত তাঁত শিল্প। এরপরে আমরা আলোচনা করব রাষ্ট্রনীতি থেকে। লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত হওয়া উচিত? না 25 বছর হওয়া উচিত। 25 বছর। একটি বিধান পরিষদের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? 6 বছরের জন্য নির্বাচিত হন। ভারত রাজ্যসভার কতজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করেন? রাজ্যসভায় কতজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করেন? 12 জন সদস্যকে মনোনীত করতে পারেন। কোন সাংবিধানিক সংশোধনী 6 থেকে 14 বছর বয়সে শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষা চালু করেছে? 86তম সংশোধনী সংবিধানে চালু করেছে। ভারতে কত সালে পালস পোলিও টিকাদান কর্মসূচি চালু হয়েছিল? 1995 সালে চালু হয়েছিল। এটাই আমাদের লাস্ট প্রশ্ন ছিল। ঠিক আছে।